দেখে নমস্কার। দেখুন, এখন তিনটা প্রবলেম আপনাদের মাথায় কিন্তু ঘুরছে। প্রথম প্রবলেমটা হলো যে এই বছর আমি জব পাবো কিনা। দেখুন, সিট রয়েছে 42,000 আর আপনার সিট দরকার মাত্র একটা। তাই মনের মধ্যে ওই নেগেটিভ চিন্তা না রেখে সবসময় ভাববেন যে আমি জবটা পাবো। কারণ আমার সিট দরকার একটা। সিট আছে আমার সাবজেক্টে হয়তো 300, 400 বা 500, কিন্তু আমার দরকার মাত্র একটা। অতএব এই জবটা আমি পাবো, আমাকে পড়তে হবে। সেকেন্ড, আপনাদের মাথায় কোশ্চেন কি আসছে যে সিলেবাসটা আমি শেষ করতে পারবো তো, মানে বাকিদের সঙ্গে। দেখুন, সিলেবাস তো শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে। দরকার কি রোজ একটা শিডিউল ওয়াইজ পড়াশোনা করা। আমি সারাদিনে 1 ঘন্টা পড়লাম, কোনোদিন হবে না। এসএসসির মতন একটা পরীক্ষা যেখানে সময় লাগে মোটামুটি 8 মাস থেকে 9 মাস, আপনি 3 মাসের মধ্যে শেষ করতে চাইছেন, সেটা একটা খুব বড় কাজ। তো আপনাকে দৈনিক আপনাকে 4 থেকে 5 ঘন্টা পড়তে হবে। ঠিক আছে। লাস্ট কাজ কি, লাস্ট প্রশ্ন কি, লাস্ট প্রশ্ন হলো এমনি যে আপনি ভাবছেন হয়তো যে বাকিরা কেমন পড়াশোনা করছে, বাকি যারা আমার যারা আর কি প্রতিযোগিতা। তো বাকি যারা রয়েছে প্রতিযোগী, যারা আপনার কম্পিটিটর, ওরাও দেখুন, আপনি একটা আপনার সাবজেক্ট হলো বাংলা বা ইংলিশ বা ইতিহাস বা ভূগোল, আপনি যেমন পড়াশোনা করছেন বাকিরাও হয়তো ঠিক তেমনি পড়াশোনা করছে, কিন্তু সবাই পড়াশোনা করে এক্সাম দিতে যাবে না। মুষ্টিমেয় ছেলে মেয়ে হয়তো 100-র মধ্যে 10 জন হয়তো যাবে। তো সেই 10 জনের সঙ্গে আপনার কম্পিটিশন, ওই 10 জনকে আপনি হারিয়ে দেখান। কারণ 90 জন, 70% ছেলে মেয়ে তো এমনি এমনি যায়। 20% ছেলে মেয়ে পড়াশোনা করে কিন্তু 2 ঘন্টা 1.5 ঘন্টা। আর যারা একদম আর কি ইয়ে পুরোপুরি, যারা একদম আর কি আম, মানে যারা পুরোপুরি আর কি বেশ ভালো করে পড়াশোনা করে, সেই 10% ছেলে মেয়ে কিন্তু পড়াশোনা করতে পড়াশোনা করে যায়। ততই বলবো যে ভাববেন না, নিজেকে হীন হবেন না, চাকরি হবে, ধরে রাখবেন। আর নোটস দেওয়া হচ্ছে এখান থেকে, বলে নোটসটা নিয়ে নিন। নোটসটা নিলেই কিন্তু হয়ে যাবে। আমি আপনার গ্যারান্টি দিচ্ছি। বাংলা নোটস খুব সুন্দর এখান থেকে, ইংলিশ নোটস খুব সুন্দর, আর গ্রুপ সি গ্রুপ ডি খুব সুন্দর এখানে নোটসগুলো। থ্যাংক ইউ।